এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে আপনি যে সাবসিডি লোন হয় সেই সাবসিডি লোন কীভাবে পাবেন। এটা কিন্তু খাদি লোন, এটা কিন্তু একদম সরাসরি প্রাইম মিনিস্টার এমপ্লয়ি জেনারেশন অফ প্রোগ্রাম এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনি লোন পাবেন। তো এখানে 3টে স্টেপ রয়েছে। আপনাকে ইডিপি ট্রেনিং অফলাইন অনলাইনে আপনি করতে পারেন, আপনাকে প্রজেক্ট বানাতে হবে এবং ডিআইসির কাছে কিন্তু আপনাকে যেখানে আপনার সদর আছে সেই সদরে গিয়ে আপনাকে কিন্তু ডিএম অফিসে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। এই 3টে স্টেপে কিন্তু আপনি খুব সহজেই লোন পাবেন, কোনো রকম ঝঞ্ঝাটের কোনো ব্যাপার নাই। বেকার যুবক যুবতীদের জন্য কিন্তু একটা বিশাল বড় সুযোগ। আপনারা এই নিয়ে কিন্তু বিভিন্ন ব্যবসা কিন্তু আপনারা শুরু করতে পারেন। তো কী কী স্টেপ রয়েছে আমি আপনাকে খুব সংক্ষেপে বুঝিয়ে দেবো কী কী স্টেপ। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড প্রজেক্ট। এই যে ডাউনলোড প্রজেক্ট, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু দেখতে হবে ডাউনলোড প্রজেক্ট। এই ডাউনলোড প্রজেক্টে আপনি ক্লিক করলে কিন্তু আপনি সমস্ত প্রজেক্ট কিন্তু আপনার যে কোনো ব্যবসার প্রজেক্ট কিন্তু এখানে অসংখ্য প্রজেক্ট কিন্তু এখানে দেওয়া আছে। 1056টা কিন্তু প্রজেক্ট আপনার লিস্ট কিন্তু ম্যানুফ্যাকচারিং, সার্ভিস এবং ট্রেডিং এই 3 ধরনের কিন্তু হয়ে থাকে। তো আপনি এটা কিন্তু নিজের মতো করে দেখে, যাই হোক গ্রোসারি হোক, সাইবার ক্যাফে হোক বা আপনার যে কোনো ম্যানুফ্যাকচারিং হোক, আপনি কিন্তু এই হিসাবে দেখে কিন্তু আপনি সেই প্রজেক্ট, যেনারা প্রজেক্ট বানান, যে এক্সপার্ট আছেন সেই এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করবেন। সেখানে গিয়ে কিন্তু আপনি প্রজেক্ট বানাতে পারবেন এবং কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সেটাও দেখাচ্ছি। তার আগে আমি আরেকটা দেখা যাই, ইডিপি অনলাইন বা ইডিপি অফলাইন। এই ইডিপি ট্রেনিং সার্টিফিকেট কিন্তু আপনাকে লাগবে। তো এখানে কিন্তু অফলাইনে যে আমি লিস্টগুলো আপনি নিজেই দেখতে পাবেন ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটে গিয়ে কিন্তু বিভিন্নভাবে সার্চ করবেন, বিভিন্ন রাজ্যের কিন্তু এখানে দেওয়া আছে। তো ওয়েস্ট বেঙ্গলেরও আছে, আপনার বিভিন্ন যে ইয়েতে আছে ইডিপি। তো আপনি নিজের মতো করে এখানে সার্চ করে দেখে নেবেন যে আপনার জেলার মধ্যে পড়ছে কি না। তো আমি হোম পেজে আবার চলে যাচ্ছি। এখান থেকে আপনি অফলাইনে ওনাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু করতে পারবেন। আর এখানে আপনি এখানে কিন্তু অনলাইনেও আপনি কিন্তু মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনি অনলাইনেও বসে বসে কিন্তু আপনি বাড়িতে বসেও কিন্তু এটা করতে পারেন। তো আমি কিভাবে অ্যাপ্লিকেশন করব সেই বিষয় নিয়ে আজকে জানবো নতুন ইউনিটের জন্য। তো ইউনিট করার জন্য প্রথমে আমাকে এই অ্যাপ্লিকেশন ফর নিউ ইউনিট এখানে ক্লিক করতে হবে। এরকম একটা পেজ আসবে। এই পেজে এসে আপনাকে সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে। তো চলুন কী করে ফর্ম ফিল আপ করবো সেই বিষয় নিয়ে বলে দিই। তো প্রথমে আপনাকে কী করতে হবে, আধার নাম্বার দিতে হবে আপনার। তো আমি আধার নাম্বারটা আমার বসিয়ে দিচ্ছি, আমি ডেমো স্বরূপ দেখাবো কিন্তু। তো তারপর ইআইডিআর নাম্বার আমাকে দরকার নেই, তারপর আমার কিন্তু নাম দিতে হবে। শ্রী, শ্রীমতী বা মিস্টার যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার নাম দিয়ে এখানে বসিয়ে দেবেন। এখানে দিয়েছে কেভিআইসি এবং কেবিআইবি, ডিআইসি, এগুলো কিন্তু আপনি নিজের মতো করে কিন্তু বসিয়ে দেবেন। এটা ম্যানুফ্যাকচারিংয়ের জন্য, আর এটা কিন্তু ডিআইসি সব ইন্ডিভিজুয়ালের জন্য, সব কোনো অসুবিধা নেই। আপনি কেভিআইসি করতে পারেন বা ডিআইসি করতে পারেন। কেভিআইসি দিয়ে দেখাচ্ছি। এবং স্টেট, আপনার যে তারপরে যে স্টেট আছে সেই স্টেটটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। তারপরে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, যেটাই হোক আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট করে এখানে অফিসটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। এই অফিসে গিয়ে কিন্তু আপনাকে সমস্ত কিছু কাজকর্ম করতে হবে। তারপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থটা কিন্তু অবশ্যই হাইফেন দিয়ে দেবেন, তাছাড়া কিন্তু এটা সাপোর্ট করবে না। তারপরে আপনার কী আছে, সোশ্যাল ক্যাটাগরি, আপনি জেনারেল, এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি যেটাই হবে সেটা কিন্তু এখানে ক্লিক করে দেখে নেবেন। কী আছে, নট অ্যাপ্লিকেন্ট, যেহেতু কিছু নেই। এবং কোয়ালিফিকেশান আছে 11 নম্বর। কোয়ালিফিকেশানে কী আছে, আপনার যেটা কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশানটা বসিয়ে দেবেন। তারপরে আছে কমিউনিকেশন অ্যাড্রেস, মানে আপনাকে যোগাযোগ করে পাওয়া যাবে এরকম অ্যাড্রেস কিন্তু 12 নম্বর কলামে দিতে হবে। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে আপনার পিনকোড দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, পিনকোড দেবেন। ডিস্ট্রিক্ট কিন্তু অটোমেটিক থাকবে। আপনি এখানে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন। তারপরে আপনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার অল্টারনেটিভ থাকলে অল্টারনেটিভ দেবেন। তারপরে ইমেল আইডি দিয়ে দেবেন। তারপরে প্যান নাম্বার দেবেন। তারপরে কী হচ্ছে, ইউনিট লোকেশন। এবার ইউনিট লোকেশন যদি গ্রামে হয় বা শহরে হয়, গ্রামে হলে রুরাল এবং শহরে হলে আরবান করবেন। তা এখানে করার পর যদি কপি কমিউনিকেশন অ্যাড্রেস টু ইউনিট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে কপি অপশানটায় ক্লিক করবেন। অন্যথায় কিন্তু আপনার যদি ইউনিট যদি আলাদা জায়গায় হয় তাহলে ইউনিট আলাদা জায়গায় কিন্তু এখানে কপি এটা করে দিলে কিন্তু ইউনিট একই অ্যাড্রেসে হয়ে যাবে। এবং টাইপ অফ কি, আপনি কি ম্যানুফ্যাকচারিং করছেন, সার্ভিস না ট্রেডিং, যেটাই করছেন সেটা কিন্তু আপনি এখানে ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, ট্রেডিং যেটা কিন্তু আপনি করে দেবেন। এবং সিলেক্টেড আপনার কি কোন ইয়েতে আছে আপনার সেটা কিন্তু এখানে দেখে নেবেন যে কোন বেসিস হয়েছে, সেটা কিন্তু আপনি নিজের মতো করে দেখে ম্যানুফ্যাকচারিং যেগুলো আপনার হবে, জুয়েলারি, গোল্ড যেটা আপনার হবে বা আদার্স, যেটা আমি আদার্স দিয়ে দেখাচ্ছি, আপনারা নিজের মতো করে এটা করে নেবেন। তার প্রোডাক্ট, সেই প্রোডাক্টের নাম দিতে হবে আপনাকে XYZ যেটা আপনার হবে। তারপরে হচ্ছে ইডিপি ট্রেনিং, যদি আপনার ইডিপি ট্রেনিং আপনি সময় মতো করে নেন তাহলে ইয়েস করবেন, আর যদি না করেন তাহলে আবার নো করবেন। ইয়েস করলে কিন্তু আপনাকে ডিটেলসটা ভরে দিতে হবে ইডিপি ট্রেনিংয়ের, যে আপনি কোন ইনস্টিটিউশন থেকে করেছেন সেইটা ভরে দিতে হবে।
অন্যথায় নো করলে কিন্তু এখানে কিছু করার দরকার নেই। এরপরে প্রজেক্ট কস্ট আপনি যে এক্সপার্টের কাছে বানাবেন সেখানে কিন্তু সমস্ত কিছু এখানে কিন্তু ডিটেলস কিন্তু দিয়ে দেবে আপনাকে, অতএব আপনার কোনো টেনশনের কারণ নেই। তো আপনি এখানে প্রজেক্ট কস্ট যেটাই হবে সেটাই দিলেন ধরুন, আর এখানে আপনার একটা বসিয়ে দিলেন যেটা আপনার নিজের মতো করে হবে। এবার এমপ্লয়ি মানে আপনার প্রজেক্টে যেখানে আপনি কাজ করবেন, মানে আপনার ইউনিট হবে, সেই ইউনিটে কয়জন কাজ করবে, 4 জন 5 জন 1 জন 2 জন যেটাই হবে আপনি দেবেন। তারপরে আপনার ব্যাংক সিলেক্ট করবেন, যে ব্যাংক থেকে আপনি, যে সরকারি ব্যাংক থেকে আপনি লোন নিতে চান সেই ব্যাংকের কিন্তু এখানে কিন্তু আপনাকে, আপনি সরকারি যে কোনো ব্যাংক থেকে কিন্তু এটা করবেন। তারপরে আইএফসি কোড, যদি আইএফসি কোড এর জন্য আপনাকে এখানে সিলেক্ট আইএফসি কোড অ্যান্ড অ্যাড্রেস এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেই কিন্তু আপনার চলে আসবে যে কি আপনার অ্যাড্রেসও আপনি ঠিকানা অ্যাড্রেস দিয়েও দিতে পারেন, সার্চ করতে পারেন। সার্চ করলে কিন্তু আপনার সেই আইএফসি কোডটা কিন্তু এখানে চলে আসবে। তারপর অল্টারনেটিভ ফেসিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি এটা চাইলে দিতে পারেন। আপনার যে অন্য একটা ব্যাঙ্ক থাকে আপনি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টও কিন্তু এখানে প্রোভাইড করতে পারেন। তাহলে এখানে যে 21 নম্বর কলম আছে অল্টারনেটিভ যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কের আপনি এখান থেকে এটা সিলেক্ট করে নিতে পারেন, অন্যথায় না চাইলে না করতেও পারেন। তারপরে এখানে আছে CDGBMAC, এর যদি থাকে তাহলে ইয়েস করবেন, নো করবেন। তারপরে এটা আপনি কোথায় থেকে জেনেছেন, 23 নাম্বার কলম, আপনি সোশ্যাল মিডিয়া হোক বা অন্যজনের মুখ থেকে হোক, যেখান থেকে হোক সেখানে এটা কিন্তু এটা ক্লিক করে তারপরে সেভ অ্যান্ড অ্যাপ্লিকেশন ডাটা এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরকম একটা পপ আপ শো করবে, এই পপ আপ শো করে আপনি এটাকে ওকে করবেন। যখন ওকে করবেন তখন কিন্তু আপনার রেজিস্টার ইমেল আইডি এবং মোবাইলে কিন্তু আপনার এরকম একটা কিন্তু পাসওয়ার্ড এবং ইউজার আইডি কিন্তু চলে যাবে। তারপরে এখানে অ্যাপ্লিকেশন লগ ইন এই অপশানে গিয়ে আপনি কিন্তু লগ ইন করবেন। অ্যাপ্লিকেশন লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনাকে যে ইউজার আইডি আর পাসওয়ার্ড আসবে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড মোবাইলে যেটা আসবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে এখানে লগ ইন করতে হবে। তো আমার ইউজার আইডি পাসওয়ার্ড চলে এসছে, তো আমি লগ ইন করে নিয়েছি, আমার কিন্তু এখানে আইডি কিন্তু দেওয়া আছে। এবার আপনাকে কি করতে হবে, আপলোড ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এখানে ডকুমেন্টস আপলোডে কিন্তু আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আপনি এখানে এসে কিন্তু আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, প্রজেক্ট যে সামারি আছে সেটা লাগবে, এবং গ্রামীণ এলাকার বা শহর এলাকার যেটা আছে সার্টিফিকেট হবে, বাসিন্দা সার্টিফিকেট, সেটা আমাদের প্রোভাইড করতে হবে। এবং আপনার হাইয়েস্ট এডুকেশন যেটা আছে সেটা কিন্তু সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে এখানে কিন্তু আপনাকে ফাইনাল সাবমিশন সিলেক্ট করতে হবে। ফটো সিলেক্ট করলেন, তারপরে আপলোড দিয়ে দিলেন, সাকসেস হয়ে গেল। এর মধ্যে প্রত্যেকটা আপনি কিন্তু একটা একটা করে কিন্তু সব আপলোড করে দেবেন। তো এরকমভাবে আপনাকে কিন্তু আপলোড করে নিতে হবে, তারপরে কিন্তু আপনি ফাইনাল সাবমিশনে কিন্তু আরেকটা জিনিস এটা আপনাকে করতে হবে, এই যে স্কোর কার্ড, এই স্কোর কার্ডগুলো কিন্তু আপনাকে সব কিন্তু ঠিক করে নিতে হবে। তো আপনাকে অ্যাপ্লিকেশন ডেটা, স্কোর কার্ড অ্যান্ড আপলোড এটা করার পরে কিন্তু আপনি ফাইনাল সাবমিট করতে পারবেন। তো আজকে ছোট একটা ইনফরমেশন দেওয়া ছিল, ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করবেন।